তারাপীঠে ছেলের নামে পুজো দিতে গিয়ে সর্বশান্ত এক আইসিডিএস কর্মী। বাড়িতে না থাকার সুযোগ নিয়ে কয়েক লক্ষ টাকার সোনার গহনা লুটপাট দুষ্কৃতীদের। দ্রুত তদন্তে নেমে পুলিশের জালে গ্রেপ্তার এক অভিযুক্ত। নদিয়া শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের বিলের ধার এলাকার ঘটনা। জানা যায়, আইসিডিএস কর্মী তুলসী দেবনাথ গত দুদিন আগে তারাপীঠে গিয়েছিলেন তার ছেলের জন্য পুজো দিতে। এদিন প্রতিবেশীরা তাকে ফোন করে জানান, ঘরের প্রত্যেকটি দরজা খোলা। তুলসী দেবনাথ তড়িঘড়ি বাড়িতে এসে দেখে 4টে আলমারি সহ শোকেসের মধ্যে রাখা সমস্ত সোনার গহনা লুটপাট করে দুষ্কৃতীরা। এছাড়াও প্রত্যেকটি ঘর লন্ডভন্ড পরিস্থিতিতে পড়ে রয়েছে। সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার গহনা খোয়া গেছে বলে দাবি করেছেন তুলসী দেবনাথ। যদিও দুঃসাহসিক চুরির ঘটনা উঠে আসে সিসি ক্যামেরায়, আর সেই সিসি ক্যামেরা দেখে পুলিশ তদন্তে নামে। এরপর পুলিশের হাতে পাকড়াও হয় এক দুষ্কৃতী। তবে এই ঘটনায় এখনো সর্বশান্ত আইসিডিএস কর্মী তুলসী দেবনাথ। রবিবার শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ আরও দুষ্কৃতীদের খোঁজে শুরু করেছে তল্লাশি অভিযান। সম্প্রতি নদিয়া জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি শান্তিপুরেও দিনে রাতে ঘটছে চুরির ঘটনা। পুলিশকে হতে হচ্ছে নাজেহাল। এমতো পরিস্থিতিতে চুরির ঘটনা কিভাবে রোধ করা যায় সেই নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তারাপীঠ গেছিলাম ছেলের নামে পুজো দিতে। আচ্ছা, শুক্রবারে 5টার সময় ছেলেটাকে নিয়ে ছেলে লরি একটু জোরে বলুন। হ্যাঁ, ছেলে লরি চাপা খেয়ে মারা গেছে। সেটা এমএ পাস, এমএলএর বাড়িতেই থাকতো, কলেজে থাকতো, ব্যাংকে থাকতো, কিন্তু ছেলে তো লরি চাপা খেয়ে মারা গেল। এখন ছোট বড় ছেলে বাইরে কাজ করে, আমি একাই আইসিডিএস করি, ভিডিওর কাজ করি, বিওলো। এইবার বড় ছেলেকে বিয়ে দিতে পারছি না বলে মায়ের কাছে গেলাম, অনেক আগাবিগা আসছে একটু জানাতে যে মা ছেলেটাকে একটু দেখো। এবার বড়গোসাইপাড়া থেকে বাস এসেছে, বলছে ওদের বাসে আমি সবসময় যাই, বৃন্দাবন, পুরী সব জায়গাতে। বলছে যে মাসি একটা সিট ফাঁকা আছে, তুমি আসো। আচ্ছা, তারপরে কি শুনলেন? তারপরে আমি তারাপীঠ চলে গেছি। 5টার সময় আমি টাকা তুলেছি, তুলে 9,000 টাকা 4,000 টাকা নিয়েছি, আর 5,000 টাকা আমি বাড়িতে রেখে গেছি। বাড়িতে রেখে যাই মুদিখানা দোকানে দিতে হবে। এইবার আমি পুজো দিচ্ছি। এবার আসার সময় যে নাকি ইয়েতে নেমেছি, ওই আপনার আরে অধীরের এলাকাটা কি যেন নাম। আপনি কখন জানতে পারলেন চুরি হয়েছে বলুন? সন্ধ্যায়, পরের দিন সন্ধ্যা 7টা। আচ্ছা, এসে কি দেখলেন? এসে আমি দেখিনি, ওরা আমাকে ওরা সন্ধ্যাবেলা একটু তদন্ত করে যে ঘুমিয়ে আছে কিনা, সন্ধ্যের দিনই কেন। না, আপনি বাড়িতে এসে কি দেখলেন? সব ভাঙা, সব। আচ্ছা, কি ভাঙা? 4টে আলমারি, 3টে শোকেস, তারপরে সব ভাঙা। হ্যাঁ, সব লোড পালট করে গোপাল, আমার গোপাল বিগ্রহ, গোপালের গায়ে কি নিয়ে গেছে? সোনার হার, কক ভরি সোনা, সব ভরে। ক ভরি হবে? সোনার চেন, 5টা আংটি। কি নিয়ে গেছে? সোনার চেন, 5টা আংটি, তারপরে 4-5 ভরি রূপো, তারও বেশি হবে। তারপরে কাগজপত্র। ক লাখ টাকার হবে জিনিস? তাও মোটামুটি আনুমানিক আপনার? 2.5 লাখ টাকার বেশি হবে। 2.5 লাখ টাকার? 5 লাখ টাকার? 5 লাখ, 5টা আংটি খুব মোটা মোটা, মানে মোট ক লাখ টাকা? আমি আন্দাজে বলতে পারবো না। কি নাম আপনার? তুলসী দেবনাথ। চলতি উৎসবের দিনগুলিতে চাষি বন্ধুদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছে গুঞ্জন অটোমোবাইলস। গুঞ্জন অটোমোবাইলসের তরফে চলতি মরশুমে বিশেষ আকর্ষণ হিসেবে হাজির করা হয়েছে সুপ্রতিষ্ঠিত মাল্টি ন্যাশনাল কোম্পানি খ্যাত নিউ হল্যান্ড ট্রাক্টর। আমাদের কোম্পানির 3624WD ট্রাক্টরের সাথে একটি রেটাভেটার ফ্রি এবং 35 HP ট্রাক্টর মাত্র 5,32,999 টাকায়। এছাড়াও আমাদের গুঞ্জন অটোমোবাইলস শোরুমে পেয়ে যাবেন নিউ হল্যান্ড ট্রাক্টরের সমস্ত রকম পার্টস। এমনকি একই ছাদের তলায় একই সঙ্গে পাবেন যত্ন সহকারী সুদক্ষ ট্রেনিং প্রাপ্ত মিস্ত্রি দ্বারা সার্ভিসিং সহ আরও অন্যান্য সমস্ত ধরনের পরিষেবা।
তাই আর দেরি নয়, সমস্ত ভাবনা চিন্তা দূরে সরিয়ে এক্ষুনি চলে আসুন গুঞ্জন অটোমোবাইলসে। উৎসবের মরশুমে চাষের কাজের জন্য কিনে ফেলুন নিউ হল্যান্ড ট্রাক্টর। যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, গুঞ্জন অটোমোবাইলস, ডাকবাংলো, হাট, কৃষ্ণনগর, পাত্রসায়র, বাঁকুড়া। যোগাযোগ করুন 9564834776 অথবা 9933123400। গুঞ্জন অটোমোবাইলসের আরও একটি শাখা রয়েছে বিষ্ণুপুরের ভগৎ সিং মোড়ে, সেখানেও যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9932763584 অথবা 9933123400। এছাড়াও আমাদের কতুলপুর মিল মোড়ের শাখাতেও আপনারা যোগাযোগ করতে পারবেন। ফোন নম্বর 6294873215 অথবা 9933123400 এই নম্বরে।